দেখতে লেগেছে বেহেশত কেমন। এইবার ওই ছেলেটা আল্লাহ বড় করেছে। ভাইরা, ঘোড়ার পিঠে চড়ে বেহেশত যাচ্ছে গো। এইবার নিজের জান্নাতের দরজার ফিতে কাটবে। আল্লাহ পাক ডেকে বলছে, ও মালিকুল মউত গো, তুই দরজার কাছে দাঁড়িয়ে যা। আমি আল্লাহ হুকুম দিলাম, মালিকুল মউত গো, খবরদার বেহেশত যেন না ঢোকে, তার আগে তুই জাহানটা কবজ করে নিবি। মালিকুল মউত একটা ছেঁড়া করা জামা, হ্যাঁ, ওই বেহেশতের দরজার কাছে দাঁড়িয়ে আছে। জি আচ্ছা বলুন, ওখান কি ছেঁড়া করা লোকের কাজ? সব রাজা মহারাজা কোটিপতি সেই সব লোক এসে হাজির, একটা ছেঁড়া করা জামা গায়ে দাঁড়িয়ে আছে। হ্যাঁ জি, বেহেশত তৈরি করনেওয়ালা বলছে, ও কর্মচারীরা, ওর গলা ধরে বার করে দে, এখানে ফকিরের কাজ না। ও ভাই, যেই ওর ঘোড়াটা যখন ঢুকেছে জান্নাতের দরজার কাছে, মালিকুল মউত বাবা ঘোড়ার দড়িটা টেনে ধরেছে। বলে, ধাক্কা দিচ্ছিস কার? আমি তো ধাক্কা দেই, তোরা দিচ্ছিস কেন বল? ডেকে বলছে, ও সাদ্দাত, এক পা যেন বাড়াবি না, তুই একবার তাকিয়ে দেখ, আমি হচ্ছি মালিকুল মউত। যে বাচ্চাটা নদীতে ভেসেছিল, ওই বাচ্চা নাম সাদ্দাত। বাবা নিজে বেহেশত তৈরি করেছিল, এক কদম ঢুকতে দেবে না। এইবারে লগামটা টেনে ধরেছে, দাঁড়া, এক পা যেন যাবি না, আমি মালিকুল মউত কারে তাড়াচ্ছিস? সাদ্দাত দেখে বলছে, ও মালিকুল মউত গো, আমার কয়েক সেকেন্ড একটু সময় দাও। এত টাকা মতিমুক্ত দিয়ে হিরো দিয়ে আমি জান্নাত তৈরি করেছি, একটু দেখবো। মালিকুল মউত ডেকে বলছে, এক বিন্দু কেন, এক সেকেন্ড দু সেকেন্ড কেন, তুই এই ঘোড়ার পা যেন তুলবি না। ঘোড়ার পা যেন ভিতরে দিবি না, ওই চৌকাঠ পর্যন্ত থাকবে। জি, জাহানটা কবজ করে নিল। আল্লাহ পাক ডেকে বললেন, মালিকুল মউত, আমি যে তোমার ভাত দিয়েছি জাহান কবজ করার, কিন্তু বলো বলো বলো, পৃথিবীর মানুষের জাহান তুমি কবজ করো। মার সামনে বাচ্চার তুমি জাহান লাও, বাচ্চার সামনে মার জাহান লাও, স্বামীর সামনে বিবির জাহান লাও, আজকের বিবির সামনে স্বামীর জাহান লাও। মালিকুল মউত গো, একবার বলো বলো, তুমি কার জাহান কবজ করতে তোমার কোনো ব্যথা লেগেছিল? মালিকুল মউত চিৎকার করে ডেকে বলতে, আল্লাহ গো, সারা পৃথিবীর মানুষের জাহান আমি কবজ করি, কিন্তু দুজনের জাহান কবজ করতে আমার চোখে কিন্তু পানি এসেছে। আল্লাহ পাক ডেকে বলছে, ও মালিকুল মউত, কার কার? বলে, আল্লাহ, যে মহিলার জাহান তুমি কবজ করতে বলেছিলে, ওর কচি বাচ্চার সামনে একদিনের বাচ্চা আমি জাহানটা কবজ করতে গেলাম, আমার মনে বড় দুঃখ লেগেছিল। আল্লাহ, আমি কি করে বাচ্চার মার জাহান কবজ করব? ওই বাচ্চাটা নদীতে কি হবে, উপায় কি হবে? ওই দিন আমার মনে দুঃখ লেগেছিল। আর ওই সাদ্দাদের জাহান কবজ করতে আমার কষ্ট লেগেছিল।
আজকের কোটি 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 টাকা খরচ করে বেহেশত তৈরি করলো, ওর একটু ঢোকা হলো না, ওর একটু যাওয়া হলো না। হ্যাঁ, আল্লাহ ডেকে বলছে মালিকুল মউত, এইটাই তো আমার খেলা, হ্যাঁ এইটাই তো আমি খেলি। হসপিটালে দেখেননি? এই আপনারা যারা মাহফিলে বসে আছে, হসপিটালে গেলে কি দেখা যায়? দুটো সিন দেখা যায় হসপিটালে, হ্যাঁ, হাসি আর কান্না। 3 মেয়ের পর 1 ছেলে, কিরম হাসতেছে সে, কথা বললেন না? কিরম আনন্দ করছে, কিরম ফুর্তি করছে। আর একটাই ছেলে, আচমকা মৃত্যু হসপিটালে, সে হাসবে? আরে কথা বলেন না কেন? কেন? কাউকে হাসায়, কাউকে কাঁদায়। হসপিটালে না গেলে বুঝবেন না বাবা। আমি আমার বড় মেয়ে নিয়ে 1 মাস পিজিতে ছিলাম, 1 মাস আমি পিজিতে ছিলাম বাবা, আমার বড় মেয়েকে নিয়ে। আমি জানি জি, পিজিতে তো আমাদের মতো জায়গা নেই যে সেখানে থাকবে বাবা। ওই বাইরে পেপার বিছিয়ে থাকতে হয়, জি পেপার বিছিয়ে থাকতে হয়। আল্লাহু আকবার। যারা বহু লোকজন আছে, এখন প্রত্যেকের কম বেশি রুগী আছে, ওরা আমার চিনতে পেরেছে আমি খোকা ভাই। আল্লাহু আকবার। আমি আমার মেয়ের জন্য তো আছি বাবা, জি হ্যাঁ। ওরা চিনতে পেরে বলছে হুজুর আপনি গদিতে থাকা লোক, আর এই জরি পেপারে। হাতি বাবা আমি জ্বালায় আছি, আমি জ্বালায় আছি বাবা। বলছে হুজুর না কি হয়েছে বলেন। আমাদের আমার বড় মেয়ে ভর্তি আছে বাবা, হ্যাঁ খুব আদরের মেয়ে আমার। আহা, সেই মেয়েটার হার্ট অপারেশন হবে, এই জন্য আমি 1 মাস পড়ে আছি। আমাকে বললো হুজুর আপনার কোনো কষ্ট করতে হবে না, আপনার মেয়ে কোন ঘরে আছে দেখিয়ে দেন, আমরাই সেবা সুস্থ করব। আল্লাহু আকবার। ভোরবেলা থেকে খাবার নিয়ে জি আমার মেয়ের কাছে পৌঁছে দিচ্ছি, জি আরো অন্য কিছু আমার মেয়ের কাছে পৌঁছে দিচ্ছি। আমি গেছি দেখতে 10টার দিকে, আমার মেয়ে বলছে আব্বু তুমি আসার আগে অন্যরা আমার কাছে সব খাবার পৌঁছে দেয়। জি আল্লাহু আকবার। এই জন্য দেখেছি বাবা হাসি আর কান্না। আমি মন গড়া কথা বলছি না কিন্তু বাবা, আমি নিজে দেখেছি হাসি কান্না, কাউকে হাসায় কাউকে কাঁদায়, জি হাসি কান্না। ভাইরা বাবাজিরা, ও মায়েরা বোনেরা বেটিরা, সোনা চাঁদেরা, আজ একদিন দুনিয়া থেকে চলে যাব বাবা, বিদায় নেব, কেউ আমরা বেঁচে থাকবো না। আল্লাহ পাক আমাদের তুলে নেবেন, অন্ধকার কবরে ডেকে নেবেন। মার পেট ছিল অন্ধকার পেট বাবা, 10 মাস 10 দিন মার পেটে ছিলাম। ও ভাইরা রে, এইবার মার পেট থেকে আল্লাহ অন্ধকার পেটে নিয়ে গেলেন, সেটা কবরের পেট বাবা। লাখ লাখ বছর কবরে থাকবা, মার পেটে ছিল 10 মাস 10 দিন, আর কবরে থাকবে লাখ লাখ বছর বাবা। ও ভাই, হাতে ধরে পায়ে ধরে বলে দিয়ে যাচ্ছে শোনা গো, এই পৃথিবীর জমিনে অহংকার করবা না, বড়াই করবা না, তামাশা করবা না, অন্তত সেই কবরের পুজো একটু করে লাও। একটু করবে বাবা, একটু করবে। আজকে এই চন্দ্রেশ্বর মোল্লা পাড়ায় এই কত ধনী ধনী মানুষ আছে বাবা, নেই? কথা বলেন নেই? আরে কথা বলেন কেন নেই? তাদের কপালে কি এই চট জুটবে?
হ্যাঁ, অনেকের বাড়ি এসি এসি। আজকে রে হেবুড়োরা সব বসে রে সামনে, এগাতে এসি নি জি, আজকের বসে আছে মহাপিলে। আল্লাহু আকবার জি। তা আজকের আমি আপনাদের কাছে বলছি বাবা, এই গরমের মাঝখানেও আপনারা যখন এসেছেন আমি খুব খুশি হয়েছি বাবা। তাই কবরের কিছু পুঁজি এখানে করতে হবে বাবা, কবরের কিছু সঞ্চয় এখানে করতে হবে জি। তাই আজকের আমি আপনাদের কাছে বলছি বাবা, এই মাহফিলে যারা বসে আছেন মরা মা বাপের নামে কবরের পুঁজি হিসাবে 100 করে টাকা, 100 করে টাকা, আমি 200-500 চাবো না জি। আল্লাহু আকবার। আচ্ছা, তো মোটামুটি কথা হচ্ছে আপনারা অন্তত আমার স্নেহের সাইফুল্লাহর হাতে দিয়ে কবরে একটু পুঁজি আপনারা করবেন, ঠিক আছে তো? আর ঠিক আছে তো, করবেন আপনারা। আমি এটা বলে দিয়ে গেলাম বাবা, এটা আপনারা করবেন। ভাইরা বাবাজিরা, ও মায়েরা বোনেরা বেটিরা, আমি আরেকটুখানি আপনাদের বুঝিয়ে দেই। আপনারা জানেন অনেক মেয়েরা মা বোনেরা আমার বসে আছে, মা বোনেরা বেটিরা আপনাদের একটু বুঝিয়ে দেই। ও মা, তোমরা জীবনটা তৈরি করো কিভাবে? মা রহিমার মতো জীবনটা তৈরি করো। সারা পৃথিবীর জমিনে মা রহিমা তিনি চমকে দিয়ে গেলেন, মা রহিমা জানিয়ে দিয়ে গেলেন রহিমার মতো নারী আর কিছু দেখতে পাবেন না। হ্যাঁ, রহিমার স্বামীর নাম কি ছিল? হযরতে আইয়ুব নবী। আরে কথা বলেন না, রহিমার স্বামীর নাম কি ছিল? মা রহিমার স্বামীর নাম হযরতে আইয়ুব নবী। হ্যাঁ, কোটি কোটি টাকার মালিক জি। 28টা বাচ্চা ওনার, 4টে বউ জি। এত ইবাদত বান্দেগি, আল্লাহ তাসবিহ তেলাওয়াত করে সব সময়। আল্লাহর নাম মুখে জোরে বলুন, আর একটু চিল্লে বলুন। আমাদের কিছু টাকা হয়ে গেলে আল্লাহর নাম লেই নে বাবা, তখন ওই চন্দনেশ্বর বাজারের কাছে জমি কেনার জন্য পাগল। কি ঠিক না ভুল বলছি? শুধু বলে বলে বেড়াচ্ছে ভাই, যদি কেউ 2 শতক দেয় আমার বলি দি, আমি রাস্তার ধারে লোবো জি। পাগল হয়ে যাচ্ছে, হ্যাঁ, ভিতরে থাকবে না, চলে যাচ্ছে ওখানে। আল্লাহু আকবার। আইয়ুব নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর তাসবিহ বলে না, শুধু ইল্লাল্লাহ জিকির করে, আল্লাহ স্মরণ করে। শয়তান মরদুদ বেঈমান বিশ্বাসঘাতক একদিন ডেকে বলছে, আল্লাহ তোমার আইয়ুব তোমার এত নাম লাই কেন জানো? তোমার এত তাসবিহ পড়ে কেন জানো? আজকে তুমি ওর ধন দৌলত দিয়েছো বলে, টাকা পয়সা দিয়েছো বলে তোমার নাম লাই। তুমি যদি আজ টাকা পয়সা ধন দৌলত না দিতে তোমার নাম লিত না। আল্লাহ বলছে, এই শয়তান তুই বলিস কি? এই ইবলিস, আমার আইয়ুব আমার এত মহব্বত করেছে, ওর ধন দৌলত যদি সব কেড়ে নেই তবু আমার আল্লাহ বলা ভুলবে না। জোরে বললেন না? আর একটু চিল্লে বললেন না? শয়তান বলছে, আল্লাহ কই লাও তো দেখি, হ্যাঁ কই লাও তো দেখি। আল্লাহর কি শান! আল্লাহ বলে, শয়তান তাকিয়ে দেখ, এক গোয়াল ঘর গরু বাপ, এক গোয়াল ঘর ছাগল। হঠাৎ রাতের বেলা ছাগলের পাল গরুর পাল আচমকা মরে গেল। সকালবেলা নবী
আল্লাহর তাসবিহ তেলাওয়াত করে বাবা গোয়াল ঘরে গিয়ে দেখে ছাগলগুলো মরে আছে, বাবা গরুগুলো মরে আছে কাতারে কাতারে। আল্লাহর নবী দরজাখানা খুলে দেখে মৃত্যু গো। আইব নবী এক কথায় তিনি পড়লেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ, তুই আমার কাছে কিছু ছাগল দিয়েছিলিস, কিছু গরু দিয়েছিলিস, আজকে রাতের বেলা তুই গরু ছাগলগুলো মৃত্যু দিয়েছিস। এক বিন্দু আমি আইয়ুব তাতে দুঃখিত নয়, তুই যাতে খুশি, আমি আইয়ুব তাতে খুশি। আবার চাষের গরু যদি আমাদের আসমকে একটা মরে যায়, আমরা কি বলি? আল্লাহ, তোর মালাকুল মউত বোধহয় গোল ভুল করেছ বোধহয়। হ্যাঁ, অন্য গইলি যাবে, আমার গইলি এলো কেন? জি, আমাদের মতো ধরিবাস কজন আছে বাপ জি। আর আইয়ুব নবী কি পড়লো? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ, তুই যাতে খুশি, আমি আইয়ুব তাতে খুশি। সবাই মিলেমিশে বলে, আরেকটু মিলেমিশে বলে। হ্যাঁ, আল্লাহর আইয়ুব ছাগল গরুগুলো নদীতে ফেলে দিল বাবা, দুর্গন্ধ হবে বলে। কয়েকদিন পরে 28টা ছেলে মারা গেল, আচমকা মারা গেল। আল্লাহর নবী হযরত আইয়ুব নবী বলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ গো, তুই আমার সাথীর বেটা দান করেছিলিস, আজ আমার আব্বা বলে ডাকতো, কলিজা জুড়ে যেত। কিন্তু তুই যখন তুলিলি, আল্লাহ এক বিন্দুতে কোনো কথা চলবে না, তুই যাতে রাজি, আমি আইয়ুব তাতে রাজি। অত সহজ না, আল্লাহর পাওয়া তো সহজ না। হ্যাঁ, 28টা ছেলে মরে গেল, নবী বিচলিত না, নবী দুঃখ না, ব্যথা না। আল্লাহ তুই খুশি, আমি খুশি। জোরে বলতে পারলেন না? হ্যাঁ, আমি একটা ওয়াজে আছে, ভাইরাল হয়েছে ওয়াজটা। পটল যখন 100 টাকা কিলো হয়, চাষা চন্দ্রেশ্বর বাজার কিরকম যায়? হ্যাঁ, লুঙ্গি উঁচু করে যাচ্ছে চাষা। জি, বাগে চক করে 1 কুইন্টাল তুলতে পারলি বাস 10,000, কি তাই না? ওরে বাবা, হ্যাঁ, সে ধুতি না, লুঙ্গি কুটকি হাতে এলে। জি, আর যেই ওই পটল 8 টাকা কিলো, চাষা মাথা হাত আলির ধারে বসে বলছে, আল্লাহ সব শেষ। কারণ ওতে তো পয়জন লাগে, ওষুধ পালা লাগে। জি, এই জন্য বলি বাবা, আল্লাহ কিন্তু মন পরীক্ষা করে, আল্লাহ কিন্তু তোমার আমার মন দেখে। হ্যাঁ, বিচলিত হলে হবে না, সবর করতে হবে। বাস 28টা ছেলের মাটি দিল, কম বেশি। আল্লাহু আকবার। আল্লাহর নবী যে বাড়িতে বাস করতেন, ভূমিকম্পে বাড়িটা ধসে গেল, বাড়ি মাটির তলায় বসে গেল। আইয়ুব নবী বলছে, আল্লাহ গো, আমি গাছ তলায় বাস করব। হ্যাঁ আল্লাহ, বসবাস করার জন্য আমি একটা বাড়ি করেছিলাম। আল্লাহ, তুই বাড়িটা মাটির তলে ধসিয়ে নিয়েছিস, ভূমিকম্পে আমার বাড়িটা চলে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তুই যাতে রাজি, আমি আইয়ুব তাতে রাজি। হ্যাঁ, আল্লাহর পরীক্ষা, হঠাৎ কোথায় কিছু না। আইয়ুব নবীর শরীরটা ফুলে গেছে বাবা, রক্ত পুঁজ টল 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 করছে বাবা, শরীরে পোকা খুবলে খুবলে খাচ্ছে।
আইয়ুব নবী কি করছে? মুস্কে হেসে বলছে, আল্লাহ তুই একটু শরীর আমার দিয়েছিলিস, আবার তাতে তুই একটু পোকা ধরিয়ে দিয়েছিস। আজকে রক্ত বুঝ আমার শরীরে লেগে গেছে। আল্লাহ কোনো চিন্তা নেই, এ শরীর তো তোর দেওয়া শরীর, তুই দিসলিস, আবার তুই পোকা লাগিয়েছিস। আমি আইয়ুব নবী তাতে দুঃখিত না। ও ভাইরা রে, আইয়ুব নবীর শরীর দিয়ে যখন দুর্গন্ধ ছুটছে, ওই তিনটে বউ ডেকে বলছে, স্বামী গো, তোমার কাছে এই দুর্গন্ধ অবস্থায় কি করে থাকবো? আমরা তো থাকতে পারবো না, আমাদের বিদায় দাও, বিদায় দাও। আইয়ুব নবী তিনজন বউকে বিদায় দিয়ে দিল। তিনটে বউ যখন চলে গেল, এবার আইয়ুব নবী ডেকে বলছে, ছোট বউ রহিমা, রহিমা তোমার তিনটে সতীন বুবু চলে গেল, বলো তুমি কি বিদায় নেবে? আইয়ুব নবীর ছোট বিবি স্বামীর পা দুখানা জড়িয়ে ধরে বলছে, স্বামী গো, তোমার পা ধরে বলছি, স্বামী যখন তোমার সুখ ছিল, যখন তুমি কোটিপতি তুমি ছিলে, তখন আমি ছিলাম, আর এখন রোগগ্রস্ত আমি যদি চলে যাই, আল্লাহর কাছে মুখ কি করে দেখাবো? স্বামী তুমি যতই তাড়া দাও, আমি আইয়ুব নবী, আমি তোমার বিবি রহিমা যাব না। আল্লাহ আমি কিন্তু যাব না, আমি কিন্তু তোমার কাছে জীবন যাপন করব। দেখেন বউ কারে বলে বাপ, হ্যাঁ? আজকের আমাদের বউদের এত কিছু এনে দিচ্ছি, খুব ভালো, খুব ভালো। পাড়ার বুদের ডেকে বলছে, আমার সোনার চাঁদ স্বামী। হ্যাঁ, ওরে বাবার, আমার সোনার চাঁদ স্বামী, এরম স্বামী দুনিয়া দেখা যায় না। আর গত ঈদে একটু শাড়ি আনিনি বলে আধা পিসাই করতেছে। তোর ঘর করার মতো আমি বলে করি, পাখির মতো উড়ে যেত, দেখেছেন? হ্যাঁ জি, অত সহজ না বাবা। মা রহিমা স্বামী রক্তপুষগুলো পরিষ্কার করে দেয়। বাবা কি করবে, কোন উপায় নেই। পরের বাড়ির দাসিগিরি জিগিরি করে বাসন কোসন মেজে বাবা যা কিছু দেয়, আগে স্বামীর গালে আগে দেয়। একদিন আইয়ুব নবী ডেকে বলছে, রহিমা আমার শরীরটা টল 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 করছে, টস 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 করছে, অন্তত আমার ঘা রক্তপুঞ্জগুলো অন্তত তুমি একটুখানি মুছে দাও। আইয়ুব নবী কি করলেন? বলার পর রহিমা নিজের আসল কানা হাতে জড়িয়ে ওই রক্তপুঞ্জগুলো এইরকম করে মুছে 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 দেয়। আইয়ুব নবী ডেকে বলছে, ও রহিমা তুমি একটু আস্তে আস্তে, আমার বড় ব্যথা লাগছে, আমার বড় কষ্ট লাগছে। যেই শরীরে স্বামীর কষ্ট, স্বামীর ব্যথা, রহিমা কি করলো? নিজের হাত দুটো বাবা আঁচলটা ফেলে দিয়ে নিজের জিভ দিয়ে স্বামী রক্তপুঞ্জগুলো চেটে চেটে দেয়। রক্তপুঞ্জ জিভ দিয়ে চাটছে। আল্লাহর আইয়ুব ডেকে বলছে, রহিমা আজকে তুমি জিভ দিয়ে এত নোংরা রক্তপুঞ্জ তুমি পরিষ্কার করে দিচ্ছ কেন বলো? রহিমা ডেকে বলছে, স্বামী গো, কারণ মেয়েদের স্বামীর পাত তলায় জান্নাত। কি হবে আমার ওই জীবন কোনো মূল্য নেই। আজ আমার স্বামীর জিভ দিয়ে যদি পরিষ্কার করতে পারি, আমার স্বামীকে খুশি করতে পারি,
আমার আল্লাহ পাক নিজে কিন্তু খুশি বেনে যায়। এই জন্যে আমার জিভ দিয়ে চেটে আজকের পরিষ্কার করে দিচ্ছি। সুবহানাল্লাহ, এটা জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, আজকের আমাদের বউদের তো এত ভালোবাসি, যদি কোনো ফোড়া টোড়া হয় বউরি বলে দিন এটা চেটিয়ে দে। বউ বলবেন আমি চাটবো কেন, তো 14 বুড়ি দিয়ে চাটাবি কি গো? হ্যাঁ, ওরা চাটবে না, তবে সব বউরা না, অনেক বউ আছে স্বামীর পাগল। জি, গ্রামবাসীরা মিটিং মিছিল করলো, রহিমার ডেকে বলছে রহিমা গো তোমার স্বামীকে নিয়ে তুমি গ্রাম ছেড়ে চলে যাও। কেন কেন কেন? এই যে দুর্গন্ধ, এই যে রোগাক্রান্ত, আমার গ্রামে থাকতে পারবে না, তুমি চলে যাও। রহিমা নিজের আসল খানা বিছিয়ে ওই রোগী স্বামীকে আসলে তুলে, বাবা কচি বাচ্চা কোলে করে যেমন মা জননী, বাবা মা জননী যেমন ঘরে স্বামীর লিয়ে বাবা চলে যাচ্ছে জঙ্গল আর বনে, গ্রামে তো থাকতে দেবে না। ও ভাইরা রে, আল্লাহর বান্দি রহিমা কলি করে নিয়ে এইবার জঙ্গলে বনে চলে গেল। 3 দিন গাছের পাতাগুলো পেড়ে খেলো, বাবা ঝর্ণার পানিকে জীবন কাটালো। ডেকে বলছে স্বামী গো আর তো খাবার কিছু নেই, আমি সেই গ্রামে যাচ্ছি খাটতে, ঝিগিরি করব, দাসিগিরি করব, তোমার কাছে এনে তোমার গালে দেব, তোমার খাবি আমি বড় আজকের পেট ভরাবো। এইবার আইবুল নবী স্বীকৃতি দিলেন, যাও যাও চলে যাও চলে যাও। আইবুল নবীর বিবি কি করলো? পাহাড়ের মাথায় দাঁড়িয়ে বললো পাহাড়ের জীব জন্তুরা আমার স্বামী পাহাড়ের গর্তের কাছে থাকবে, খবরদার আমার স্বামী যেন কেউ ক্ষতি করবি না। আমি জঙ্গলে বনে আমার স্বামীকে রেখে যাচ্ছি, এই বাঘ, এই সিংহ, এই সাপ আমার স্বামীর যেন এক জাররা ক্ষতি করবি না, আমি চলে যাচ্ছি। এই বলে রহিমা গ্রামে চলে এলে। একের পর এক, দিনের পর দিন খাটতে 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 যা কিছু খাদ্য হয় আগে স্বামীর কাছে যে স্বামীর গালে আগে তুলে দেয়। একটু জোরে বলা গেল না, আর একটু চিল্লে বলা গেল না? স্বামী স্ত্রী মহব্বত কারে বলে? ভালোবাসা কারে বলে? জি হ্যাঁ, যে বাড়ি রহিমা খাটাখাটনি করে ওই বাড়িওয়ালা স্বামী স্ত্রীর মিল নেই, শয়তান ধোকাবাজ ডাকাবাজ ওই মহিলার কানে কানে বলছে শোনো, ওই আইয়ুব নবীর বিবি যার নাম রহিমা, তোমার বাড়ি যে দাসিগিরি ঝিগিরি করে, ওই রহিমার চুল যদি তুমি কেটে আমার কাছে দিতে পারো, আমি এমন করে তাবিজ করে দেব তোমার স্বামী তোমার ছাড়া কোনো দিকে যাবে না। আর মেয়েরা কিন্তু তাবিজ কবজ ভালোবাসে। রহিমার ডেকে বলছে অবু রহিমা তোমার মাথার চুলগুলো আমাকে বিক্রি করো। রহিমা বলছে কেন, আমার চুল দেব কেন? বলে তোমার চুলগুলো আমার দরকার। কেতাবে লেখা আছে পৃথিবীর জমিনে দুটো নারীর চুল ছিল বড় লম্বা, একজন মহিলা হচ্ছে আমাদের মা আম্মা খাদিজাতুল কোবরার চুল হাঁটু পর্যন্ত ছিল, আর বিবি রহিমার চুল হাঁটু পর্যন্ত ছিল। তাই ধনী লোকের বউ ডেকে বলছে রহিমা তোমার চুলগুলো আমাকে দিয়ে দাও, আমি অনেক টাকা দেব। রহিমা ডেকে বলল বাবু না না না, আমার চুল আমি দিতে পারবো না, আমার স্বামী উঠতে পারে না, গায়ে গোস্ত ধরলে খসি আসে,
তা আমি মাথাটা নিচু করে দিই, আমার স্বামী গো মাথার চুল ধরে একটু উঠে 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 বসে। আমি মাথার চুল দেব না। রহিমা গো তবে অর্ধেকটা তুমি চুল দাও, আমি অর্ধেকটা চুল নিতে রাজি। রহিমা বলছে আল্লাহ আমি যদি অর্ধেকটা চুল দেই আর অর্ধেকটা তো মাথায় থাকবে, ইনশাআল্লাহ আমি অন্তত স্বামীর কাছে খাদ্য খাদলিয়ে কয়েক সপ্তাহ আমি জীবন যাপন করতে পারবো। ও ভাইরা রে, রহিমা অর্ধেক চুল যখন দিল, শয়তান আইয়ুব নবীর কাছে চলে গেল। আইয়ুব নবী তোমার বিবি এমন কুকীর্তি করেছে, হাতে নাতে ধরে মাথার চুল কেটে নিয়েছে। কেমন শয়তান ধোঁকাবাজ। আইয়ুব নবী বলছে আল্লাহ আজকের আমার বিবি তো এমন কোন কাজ করতে পারে না, যেটা আমার বিবি আমাকে ভালোবাসে মহব্বত করে, আমার বিবি তো আমার পাগল, কিন্তু আমার বিবি এমন কাজ করতে পারে না। হে আল্লাহ যদি আমার বিবির মাথার চুল আমি কাটা দেখি, তবে আমার বিবি আমি ভালো হলে আমার বিবির কিন্তু 100 ছড়ি মারবো। এই শোনার পরে শয়তান মরদুদ চলে গেল বাপ। এবার আইয়ুব নবীর বিবি খাদ্য নিয়ে স্বামীর কাছে হাজির। আইয়ুব নবী তাকিয়ে দেখে বিবির মাথা অর্ধেক চুল নেই। কথা কাজে যখন মিটে মিলে গেছে বাপ, আল্লাহর আইয়ুব বাবা কোনো কথা বলে না, চুপ করে শুয়ে আছে। আল্লাহর বান্দি এক বাসন খাদ্য নিয়ে প্রতিদিনের মতো স্বামীর গালে আগে তুলে দেয়, কিন্তু নবী বাবা এক লোকমা গালে তুলছে না, এক লোকমা কিন্তু খাচ্ছে না, ঝরঝর করে কানতে লেগেছে। তাই রহিমা স্বামীর পা দুখানে জড়িয়ে বলছে স্বামী গো আমি প্রত্যেক দিন কাজ থেকে বাড়ি এসে তোমার গালে আগে দেই, তারপর আমি খাই। ও স্বামী বলো বলো কি অন্যায় করেছি, তুমি কেন গাল হা করছো না, তুমি কেন খানা খাচ্ছ না? আল্লাহর আইয়ুব কোনো কথা বলেন না। ওই বিবি ঝরঝর করে কাঁদছে, চোখের পানিগুলো ফেলছে গো। আল্লাহ আমি কি অন্যায় করেছি তুমি তো জানো। আল্লাহ আজ আমার স্বামীর জন্য আমি পরের বাড়ির দাসিগিরি করেছি গো। আজকের বাসন কোসন উঠোন ঝাড় দিয়ে আজকে আমি এত কষ্ট করে এসেছি, আল্লাহ আমার স্বামী কেন আমার প্রতি বেজার? আল্লাহ তুমি একবার বলে দাও কেন আমার স্বামী দুঃখ পেয়েছে, কষ্ট পেয়েছে, আমার স্বামী কেন আমার সঙ্গে কেন কথা বলে না? এই বলার পরে আল্লাহর বান্দি ঝরঝর করে চোখের পানি ফেলে। আল্লাহ পাক ডাক দিয়েছে, ও জিবরিল তুমি দেরি করবা না, আমার আইয়ুব নবীর কাছে চলে যাও। আগে যে শয়তান মর্দু ধোঁকা দাগাবাজ ও কিন্তু বলে কি অপ্রবঞ্চনা করে দিয়েছিল, কিন্তু আল্লাহ পাক দেখে বলছে রহিমার কোনো কলঙ্ক নেই। রহিমা অন্যায় করিনি, রহিমা কোনো অপরাধ করিনি, হ্যাঁ তুমি এমন করে আছো কেন? আল্লাহর আইয়ুব এইবার রহিমার গলাখানে জড়িয়ে বলছে রহিমা গো আমি আগে একটু ভুল বুঝেছিলাম, কিন্তু এখন বুঝতে পারছি। ও
ও রহিমা, আমি শয়তানি ধোকায় দাগায় পড়ে আজকে আমি তোমার চিনতে পারিনি। রহিমা, এখন আমি বুঝতে পারছি আল্লাহর ফেরেশতা বলে গেছে তোমার মধ্যে কোনো দোষ নাই। আল্লাহর আয়ুব এইবারে যখনই বুঝতে পারলো, জানতে পারলো, রহিমা স্বামীর গালে তুলে পানি খাইয়ে দিয়ে, মা রহিমা এইবারে একটু তৃপ্তি পেলে। 1-2 বছর 3 বছর না বাপজি গো, 18টা বছরের রোগে আক্রান্ত ছিলেন। তাই লক্ষ্য করুন, একটু ভাবুন আল্লাহ কত পরীক্ষা করতে পারে। 18 বছর পর আইয়ুব নবী ডেকে বলছে রহিমা আমার একটু বাথরুম করতে হবে। রহিমা দেরি না করে নিজের লম্বা শাড়ি কাপড় কানা বাবা এবারে আপনার ঘিরে দিয়ে বাথরুম পানি দিলেন। আল্লাহর আইয়ুব এইবার বাথরুমে বসে গেল। এবার পানি খরচ করবে কেমন করে? ও ভাই, আল্লাহ পাক অর্ডার দিলাই তুমি দেরি করবে না, আমার জমিনে তুমি 3টে থাপড়া দাও, 3টে বাড়ি দাও, আমি আল্লাহ পানির ব্যবস্থা করে দিচ্ছি। এইবার সঙ্গে সঙ্গে যে 3টে তাবড় দিয়েছে মাটিতে, আল্লাহ পাক কি করে মাটিটা ফাটিয়ে পানি বার করে দিচ্ছে। আইয়ুব নবী এইবার সেই পানিতে গোসল করলো। গোসল করার পরে আব্বাজান কি বলবো, 18 বছরের যে কুষ্ঠরোগ ছিল, গায়ে পার বলে রক্ত পোকা খুলিগুলি খাচ্ছিল। আল্লাহ পাক এইবারে বাবা রোগ থেকে মুক্তি দেয়। জোরে বলতে পারলেন না? আর একটু জোরে বলা গেল না? বাথরুম থেকে যখন বার হচ্ছে, আগের আইয়ুব, প্রথম যে আইয়ুব সেই আইয়ুব নবী আল্লাহ পাক মানি দিয়েছে। বাবা রহিমা চিনতে পারছে না, আমার স্বামী তো রুগী, কিন্তু কেমন ব্যক্তি আমি তো বুঝতে পারছি না। আইয়ুব নবী ডেকে বলছি বিবি তুমি চিন্তা করো না, আমি তোমার স্বামী। স্বামী গো, তুমি না রোগে আক্রান্ত ছিলে, আজকে তোমার এমন অবস্থা কেন? বলে বিবি গো, আল্লাহর পরীক্ষা আমি পাস করেছি। জোরে বললেন না? সবাই মিলেমিশে বললেন না? আল্লাহ যে পরীক্ষা আমার দিয়েছিল, ও বিবি তোমার খেদমতে আল্লাহ পাক আমাকে পাস করে দিয়েছে। সঙ্গে সঙ্গে দুজনা গলা জড়িয়ে নিজের বাড়ির দিকে রওনা হয়ে যায়। জোরে বলতে পারলেন না? আর একটু জোরে বলা গেল না? নিজের বাড়ির দিকে রওনা হয়েছে। জি, আল্লাহর কি শান! বাড়ি যেয়ে দেখে গোয়াল ঘরে গরু আর ছাগল গিজ 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 করছে। আর একটু জোরে বলুন, আর একটু জোরে বলা যাবে না? হ্যাঁ, তাকিয়ে দেখে যে বাড়িটা মাটির তলে চলে গিয়েছিল, সেই বাড়িটা সুন্দর অবস্থায় দাঁড়িয়ে আছে। আল্লাহ পারে না? পারে না? কথা বলেন, পারে না? পারে না? যাদের বড় ফোন আছে তারা দেখছেন না, দুবাই দুবাই বেশি ডবডবানি করতো দুবাই। দুবাই অহংকার করতো। হ্যাঁ, আল্লাহু আকবার। আল্লাহ পাক চোখের পলকে দেখিয়ে দিয়েছে 30 তলা বাড়ি, 40 তলা বাড়ি নিশ্চিহ্ন। কোটি কোটি টাকার গাড়ি প্লাবনে ভেসে যাচ্ছে। চালাকি আল্লাহর কাছে, চালাকি। কত টাকার মালিক তুমি, চালাকি করো? কত পয়সা করেছো? একটা ফোড়ার পয়সা করেছো? যদি আল্লাহ ক্যান্সার লাগিয়ে দেয়, ওর কোন অ্যান্সার আছে বাবা? ওষুধ আছে? অহংকার করো না, গর্ব করো না, বড়াই করো না। ক্ষমতার মালিক আমার আল্লাহ।
ক্ষমতার মালিক কে? তাকে দেখে 28টা ছেলে ঘরে ফিরে এসেছে। জোরে বলুন, সবাই চিল্লে বলুন, আর একটু জোরে বলা গেল না? আল্লাহ 28টা ছেলে আল্লাহ বাড়ি ফিরিয়ে দিয়েছে, সুন্দর সংসার চলছে। হঠাৎ 3টে বউ যে চলে গেছিল মনে আছে? ওরা ফিরে এসে আমি থাকবো। ও ভাইরা রে, আল্লাহর হাবিবের কাছে বলছে স্বামীকে আমরা বুঝতে চিনতে পারিনি, থাকবো। রহিমা ডেকে বলছে স্বামী গো, ওরা বলা সবলা, ও স্বামী ওদের যেন তাড়াবেন না, বার করবেন না, চিনতে পারিনি। আমি 303 বউ কিলে আমি আবার সংসার করতে রাজি। হ্যাঁ, এর নাম আল্লাহর পরীক্ষা। আমাদেরও মাঝে মাঝে পরীক্ষা করে বাবা, পাশ করতে হবে। হ্যাঁ, কোন বিপদ আপদ এলে আমাদের সবর করতে হবে। ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, কোরআনে বলা আছে সবর করো, ধৈর্য ধরো। হ্যাঁ, খুব চিন্তা ভাবনা করে চলবে, আর ধৈর্য সবর করলে আল্লাহ পাক কিন্তু আপনার পাশে দাঁড়িয়ে যায়। এটা জোরে বলা গেল না? জি। তা আজকে আমি বলবো, এই গরমের মাঝখানে প্রচন্ড গরম, 42 ডিগ্রি সেলসিয়াস গরম, ছেলে খেলা। আমি আরবে দেখেছি, ওমরা হজে যে হজ পাকে যে দেখেছি বাবা, 40-45 ডিগ্রি সেলসিয়াস গরম, তাই আরবের মাটিতে পা রাখা যায় না। হ্যাঁ জি, আর কি অবস্থা, এখনো নাকি 1 সপ্তাহ এরকম চলবে বাবা। জি, আরো বলছে ডিগ্রি বাড়বে। এই আরো বলছে ডিগ্রি বাড়বে। হ্যাঁ, চালাকি পেয়েছো, চালাকি পেয়েছো। একমাত্র ক্ষমতার মালিক আমার আল্লাহ। জি, কারণ আমরা আখিরি জামানায় পৌঁছে গেছি বাবা, শেষ জামানায় পৌঁছে গেছি বাবা। ঈমান রাখা খুব কষ্ট বাবা। এই জন্য এমন মিলাদ মাহফিল হলে সবাই সহযোগিতা করবেন, সবাই এগিয়ে আসবেন, সবাই দান খয়রাত করবেন, দেখবেন আল্লাহ পাক আপনাদের বরকত দিয়ে দেবে বাবা, দেবে। তাই আসুন, আমি আপনি অনেকক্ষণ বসে আছি, একটু দাঁড়িয়ে আমার রাসূল পাকের শানে সালাম জানাই। সব একটু দাঁড়ান তো। ইয়া নবী সালাম।